ডিভাইস খতনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরছি আজকের এই ভিডিওতে। আধুনিক খতনা বাংলাদেশে আপনাদের সকলকে স্বাগত। প্রথমত আমরা ডিভাইস খতনা করার আগে বাচ্চার সাথে স্বাভাবিকভাবে আমরা একটু কাউন্সিলিং করে বাচ্চাদের যে ভয় থাকে মনের ভিতরে, এই ভয়টাকে আমরা দূর করার চেষ্টা করি। তারপর আমরা বাচ্চাকে মানে লোকাল অ্যানেস্থেসিয়া, অর্থাৎ আমরা বাচ্চাকে সম্পূর্ণ অজ্ঞান করি না, আমরা অজ্ঞান করা ছাড়াই বাচ্চার যেই স্থানটাতে আমরা খতনা করব শুধুমাত্র ওই স্থানটা আমরা অবশ করার জন্য অ্যানেস্থেসিয়া দিই। এবং সেই ক্ষেত্রে অ্যানেস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে আমরা যে নিটেলটা ব্যবহার করি সেই নিটেলটা হচ্ছে একেবারে 0 সাইজের নিটেল, যেই নিটেলটা ব্যবহারের ফলে বাচ্চার ব্যথাটা একেবারে কম হয় এবং সেই ব্যথাটাও যেন আরো কমে যায়। সেই জন্য আমরা এই অ্যানেস্থেসিয়া পুশ করার আগে আমরা বিশেষ কিছু টেকনিক অবলম্বন করি, যার ফলে ওই অ্যানেস্থেসিয়ার ব্যথাটাও বাচ্চা একেবারে ক্ষীণ হয়ে যায়। অর্থাৎ এভাবে করে আমরা অ্যানেস্থেসিয়ার যে ধাপটা আছে, প্রথমত আমরা এই ধাপটা পার করি। এই ধাপটা পার করার পর যে সকল বাচ্চাদের ফাইমোসিস প্রবলেম থাকে, ফাইমোসিস প্রবলেম মানে হচ্ছে যে সকল বাচ্চাদের পেনিসের যে আগাটা বা প্রস্রাবের যে রাস্তাটা, এটাকে চামড়া ধারা উপরের যে ফোর স্কিন বা অতিরিক্ত যে চামড়াটা, এটা যে আবৃত করে রাখে, এই আবৃত করে রাখাটাকে বা এটাকে ঢেকে রাখাটাকে মূলত ফাইমোসিস বলা হয়। এই ফাইমোসিসের কারণে অনেক বাচ্চার প্রস্রাব করতে সমস্যা হয়, অনেকের ঘন ঘন প্রস্রাব হয়, আবার অনেকে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া হতে পারে। আপনার প্রস্রাব করার সময় এই আগাটা ফুলে যেতে পারে, হ্যাঁ। তারপর কিছুদিন পর পর হচ্ছে সংক্রমণজনিত সমস্যা হয়। অর্থাৎ বাচ্চাদের যাদের থাইমোসিস থাকে তাদের অনেক ধরনেরই সমস্যা হতে পারে। তো যাদের থাইমোসিস প্রবলেম থাকে, আমরা যখনই অ্যানেস্থেসিয়া দিয়ে সম্পূর্ণ অবশ করার পর আমরা চেক করি যে এই বাচ্চার আর কোনো ব্যথা আছে কিনা। যখন সে সম্পূর্ণ ব্যথামুক্ত হয়ে যায় তখন আমরা বাচ্চাটিকে থাইমোসিস থাকলে আমরা সেটাকে ওপেন করি। ওপেন করার পর আমাদের যে ডিভাইস থাকে সেই ডিভাইসের মাধ্যমে আমরা বাচ্চার মেজারমেন্ট নিই, অর্থাৎ বাচ্চার পেনিসে কোন ডিভাইসটা একেবারে সব থেকে পারফেক্ট ভাবে বসবে, কোন ডিভাইসটা বসালে বাচ্চার প্রস্রাব করতে খুব সুবিধা হবে এবং ওই জিনিসটা বা ব্লান্ট যে পেনিসটা, যে মনি আমরা বলি, এটা সম্পূর্ণ ফ্রি থাকবে, বাচ্চা একদম স্বাচ্ছন্দ্যে তার প্রস্রাব করা বলি বা অন্যান্য যে ইয়াটা আছে এগুলো ঠিকঠাক থাকবে। তো আমরা মেজারমেন্ট নিয়ে আমরা এই ডিভাইসটা বাচ্চার এই পেনিসে আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমরা আমাদের দক্ষতা অভিজ্ঞতার মাধ্যমে সেটা ফিটিং করে অতিরিক্ত যে চামড়াটা আছে চামড়াটা আমরা রিমুভ করে দেই এবং বাচ্চার খতনা হয়ে যায়। এবং এই প্রক্রিয়াটি খুবই অত্যন্ত সহজ এবং সেফ একটি প্রক্রিয়া এবং এটার মাধ্যমে খতনা করার সাথে সাথে বাচ্চা স্বাভাবিক থাকে। অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করার এই ক্ষেত্রে বাচ্চারা ভয় পায়, অনেক বাচ্চারা ভয় পাওয়ার কারণে কান্নাকাটি করে। তবে আমরা যখনই অ্যানেস্থেসিয়া দিয়ে দিই, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর ওইখানে আর কোনো প্রকার ব্যথা থাকে না এবং আলহামদুলিল্লাহ খতনা করার পর বাচ্চা তার স্বাভাবিক যে কার্যক্রম ছিল, তার যে স্বাভাবিক অ্যাক্টিভিটি ছিল, সে সবকিছুই করতে পারে। এবং এভাবেই তুর্কি ডিভাইসের মাধ্যমে আমরা সফলভাবে খতনা সম্পন্ন করে থাকি এবং তারপর বাচ্চার প্রয়োজনীয় যে ঔষধপাতির প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে থাকি। তো আপনাদের আরো যদি কোনো কিছু জানার থাকে ডিভাইস কসমেটিক্স খতনা সম্পর্কে, আপনার আধুনিক খতনা বাংলাদেশে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পাশাপাশি চাইলে আমার নাম্বার সরাসরি ফোন দিতে পারেন এবং এই জাতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।